জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতীর লেখা পূর্ববঙ্গ বিজয় গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। আমি কার্য উপলক্ষে আসাম হইতে কলিকাতা আসিয়াছিলাম। সেখান হইতে পুরীধামে শ্রী শ্রী ঠাকুরের চরণ দর্শনের জন্য পূর্ব আদেশক্রমে সেখানে যাত্রা করিলাম। সেখানে পৌঁছাইয়া কয়েকদিন তাহার সেবা পরিচর্যা ও সঙ্গ সাহচর্যের সৌভাগ্য লাভ করিয়া কৃতকৃতার্থ হইলাম। কয়েকদিন পরে আসামের কোকিলামুখ মঠের আসন ও দরবার গৃহ দুইটি সংস্কারের ব্যবস্থা ও সাহায্য সংগ্রহ করিতে শিষ্য ভক্ত, জেলা ও বিভাগীয় সদস্য এবং ট্রাস্টি সদস্যগণকে নিম্নোক্ত পত্র দিয়া তিনি আমাকে তাহাদের নিকট পাঠাইলেন। ওম জয় গুরু। পরিব্রাজকাচার্য পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী, নীলাচল কুটির, স্বর্গদ্বার, পুরী, 21 আশ্বিন 1338। আমার প্রিয় সন্তানগণ, আসন ও দরবার গৃহ দুইখানা কিছুদিন যাবৎ পতন উন্মুখ অবস্থায় আছে। প্রতি বছর মঠের রিপোর্টে তাহা বিবৃত হয়। বগুড়া সম্মেলনীতে ভক্তগণ কিছু কিছু সাহায্য করিয়া ঘর দুইখানা সংস্কার করিয়া দিতে সম্মত হইয়াছিল এবং একটি প্রস্তাবও সবাই গৃহীত হইয়াছিল। সংস্কার না করিলে আর চলিবে না। কয়েক বছর যাবৎ কিছু ইট পোড়াইয়া রাখা হইয়াছে। এক্ষণে অন্যান্য খরচ বাবদ কমপক্ষে 2 কি 2.5 হাজার টাকার প্রয়োজন। উপযুক্ত বোধে গৃহ সংস্কারের দায়িত্ব আমি প্রজ্ঞানন্দকেই দিয়া তোমাদের নিকট প্রেরণ করিতেছি। তোমরা যথাসাধ্য অর্থ সাহায্য করিয়া এই বছরের মধ্যে ঘর দুইখানা সংস্কারের ব্যবস্থা করো। জানি বড়ই দুর্বৎসর, কিন্তু উপায় নাই। আমার আশা আছে সাধ্যমতো সাহায্য করিতে কেউ কুণ্ঠিত হইবে না। মঠের এই অভাব পূরণ হইলে মঠ সুপ্রতিষ্ঠিত হইবে এবং আমিও পুনরায় নিশ্চিন্ত হইব। অধিকার কি বলিব, আমার আশীর্বাদ জানিবা, প্রজ্ঞানন্দের নিকট সকল বিষয় অবগত হইবা। শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। পুনশ্চ ট্রাস্টি সদস্য ও বিশেষ ভক্তগণ আপন আপন বিভাগ ও জেলার গুরুভাইগণকে লিখিয়া সম্ভব হইলে প্রজ্ঞানন্দের সঙ্গে গিয়া যথাসাধ্য তাহার কার্যে সহায়তা করিবে। এই আশীর্বাদাত্মক নির্দেশপত্র লইয়া আমি প্রথমে চট্টগ্রামে গেলাম। চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, সিলেট, শিলচর প্রভৃতি জেলার ভক্তপ্রধান বিশেষ বিশেষ স্থানগুলি পরিভ্রমণ করিয়া ফরিদপুর জেলার ঘড়িসার পণ্ডিতসার নামক স্থানে পৌঁছাইলাম। আমি যে যে স্থানে গেলাম সেখানকার বিশিষ্ট গণ্যমান্য মর্যাদাসম্পন্ন ব্যক্তি ও বড় বড় শিষ্যগণ হইতে আরম্ভ করিয়া সাধারণ শিষ্য তথা অন্যান্য মহাপুরুষের শিষ্যগণ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে লইয়া সেই সেই স্থানে যাইতে বিশেষ অনুরোধ করিলেন। তাহাদের একান্ত ইচ্ছা যে তাহারা শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের দর্শন ও সেবা করিয়া তাহাদের জীবন সার্থক করিবেন। প্রকৃতই তাহাদের পবিত্র হৃদয়ের শুদ্ধ ভাব, অনুরাগ ও ভক্তি দেখিয়া আমি মুগ্ধ ও বিগলিত হইলাম। যদিও আমি ভক্ত ও সেবক নামের অযোগ্য, তথাপি তাহাদের হৃদয়স্থ পবিত্র ভাব, ভক্তি, চিন্তাধারা আমাকে মুগ্ধ ও বিচলিত করিয়াছিল। নিজ আয়ত্তে শ্রী ঠাকুরকে পাইয়া তাহারা সেবা পরিচর্যা স্বাধীনভাবে করিবার তাহাদের দুর্দমনীয় ইচ্ছা দেখিয়া আমার সহানুভূতি প্রকাশ পাইল। আমি বলিলাম, ভাই, শ্রী শ্রী ঠাকুর স্বতন্ত্র ও ইচ্ছাময়, তিনি কাহারও বশে নাই। আমার এরূপ কোনো ক্ষমতা বা সাধন শক্তি নাই যে তাহাকে লইয়া আমি তোমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করিতে পারিব। তবে একটু আশার ক্ষীণ আলোক আমি দেখিতে পাইতেছি। তিনি স্বয়ং স্বতন্ত্র ও ইচ্ছাময় হইলেও তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু। ভাই, তোমাদের শুদ্ধ ভাব ও ভক্তি অনুরাগ আমি যাহা দেখিতেছি তাহাতে আমার মনে হয় ভক্তবৎসল শ্রীগুরুনারায়ণ তোমাদের সমষ্টিগত আকর্ষণে স্থির হইয়া থাকিতে পারিবেন না। অতএব তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হইতে পারে বলিয়া আমার দৃঢ় ধারণা ও বিশ্বাস। অবশ্য আমি আমার সাধ্যমতো চেষ্টা ও যত্ন করিতে ত্রুটি করিব না। সবই সেই স্বতন্ত্র ঈশ্বরের কৃপা ও ইচ্ছার উপরে নির্ভর করে। জীবনমুক্ত মহাপুরুষ সদ্গুরুর জীবন ধারণের ইচ্ছা, চেষ্টা ও কার্য কেবলই জীবজগতের হিতসাধনে উদ্দিষ্ট। তা না হইলে তাহার জীবন ধারণের অন্য কোনো প্রয়োজন নাই। কৌতূহলের বিষয় এই যে নিজের ব্যক্তিগত স্বার্থের আবশ্যকতা নাই, অথচ তাহারা কখনো কোনো এক স্থানে স্থির হইয়া থাকিতে পারেন না। তাহারা দেশে দেশে, ঘরে ঘরে, দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়ান। মোহমদিরাচ্ছন্ন, অজ্ঞান তমসাচ্ছন্ন, অধঃপতিত, বিষয় বিষাচ্ছন্ন, ত্রিতাপ জ্বালায় দুঃখিত, অবিবেকী, মূঢ়লোকের দুঃখে দুঃখিত হইয়া তাহাদের দুঃখ, দৈন্য, শোক, মোহ
বিরহ ব্যথা পাপ তাপের গুরুতর ভার হর্ষমুখে নিজেই বহন করেন। তাহাদের কর্মভার লাঘব করিয়া এবং সমস্ত দুষ্কৃতি ও পাপভার হইতে নিষ্কৃতি দিয়া নিরাময় করিয়া তাহাদিগকে মুক্ত করিতে তিনি এই ক্লেশ বরণ করেন। যিনি নির্বিকল্প সমাধি লাভ অন্তে শ্রী শ্রী জগৎগুরুর ইচ্ছায় ও প্রেরণায় জীবজগতের উদ্ধারের জন্য গুরুশক্তি ধারণ করিয়া আবার জন্মলাভ করেন, তিনি প্রকৃত সদ্গুরু পদবাচ্য। শ্রী শ্রী জগৎগুরু তাহার কার্য সমাপনের উপযুক্ত আধার বিবেচনা করিয়া যাহারা নিষ্কলঙ্ক অবস্থা প্রাপ্ত হইয়াছেন ও নির্বিকল্প অবস্থা লাভ করিয়া সিদ্ধ হইয়াছেন, তাহাদের পবিত্র হৃদয়ে নিজে জীব উদ্ধার রূপকার্যের সাধনোপযোগী আধার ভাবিয়া অধিষ্ঠিত হন। তাহা না হইলে নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হইলে আর দেহ থাকে না এবং সেই সর্বসাধন সিদ্ধ মহাপুরুষ আর স্বদেহে ফিরিয়া আসেন না। ইহৈব প্রবিলীয়তে তাহারা তৎক্ষণাৎ শরীর কারামুক্ত হইয়া সেই নির্বিকল্প স্বরূপে অর্থাৎ নির্গুণ নিরবধিক ব্রহ্মস্বরূপে লয়প্রাপ্ত হন। তাহারা অন্যান্য সিদ্ধগণের মতো ক্রমমুক্তি বা লোকান্তরের পথে ক্রমে ক্রমে গতি লাভ করিয়া অবশেষে গুণময় লোক প্রাপ্ত হন না। যাহারা নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হন, তাহারা সেইখান হইতেই সেই পরমপ্রদ প্রাপ্ত হন। একমাত্র শ্রী শ্রী জগৎগুরু যাহাদের মধ্যে অধিষ্ঠিত হন, তাহারাই সেখানে পরম পদে বিলীন না হইয়া দেহস্থ হইয়া গুরুলীলা ও জীবজগতের উদ্ধার কার্যে ব্রতী হন। এই প্রকারে যাহারা পুনরুদ্ধার দেহস্থ হন, তাহারাই জীবনমুক্ত সদ্গুরু নামে অভিহিত হন। আমাদের পরমাধ্য পরমেশ্বর দেবতাই সেই প্রকারের জীবনমুক্ত সদ্গুরুরূপে কার্য করিতেছেন। পাতঞ্জলির অসম্প্রজ্ঞাত সমাধি, বেদান্তের নির্বিকল্প ও বৌদ্ধ মতের নির্বাণ প্রায় সকলেই এই প্রকার এক পর্যায়ভুক্ত। তিনি যোগ সাধন দ্বারা নির্বিকল্প লাভ করেন ও তাহার মধ্যে জগৎগুরুর অধিষ্ঠান হয়। এই জন্য তিনি পুনরায় দেহস্থ হইয়া সদ্গুরুরূপে অবতীর্ণ হইয়াছেন। যাহা হোক, আমি যে পূর্বেই বলিয়াছি, শ্রী শ্রী ঠাকুর জীব দুঃখে বিগলিত হইয়া তাহাদের প্রতি করুণা পোষণ করিয়া দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইতেছেন। এরূপ ব্যবহার কেবল সিদ্ধ মহাপুরুষের নিকটই পরিলক্ষিত হয়। মহাপুরুষগণ সর্বদাই জীব দুঃখে বিগলিত। তাহারা নিজে করুণা রসাপ্লুত হৃদয়ে স্বেচ্ছায় ত্রিতাপদগ্ধ সংসারীয় বদ্ধ মোহগ্রস্ত দুর্গতিসম্পন্ন জীবগণের উদ্ধার হেতু তাহাদের জন্ম জন্মার্জিত পাপ তাপ দুঃখ যাতনা নিজ স্কন্ধে বহন করিয়া তাহাদিগকে মুক্ত করেন। এই কার্য যে কিছু সহজ সরল স্বচ্ছন্দ বা নিরঙ্কুশভাবে তৈল ধারাবৎ অবাধ ও নিরবচ্ছিন্ন গতিতে হয়, তাহা নহে। তাহাদিগকে বহু বিপদ আপদ বাধা বিঘ্ন অতিক্রম করিয়া চলিতে হয়। তাহারা বহু প্রকারের আসরিক ভাব ও শক্তির বিরুদ্ধে যুদ্ধ করিয়া নিজের মহৎ উদ্দেশ্যকে জয়যুক্ত করান। আশ্চর্যের বিষয় এই যে, যাহাদের মঙ্গল করিতে যান, তাহারাই তাহার বিরুদ্ধাচরণ করিয়া তাহাকে বিপদগ্রস্ত করায়। তাহারা তাহাকে এই রূপে দুঃখ আঘাত দিয়া তাহার হৃদয় নিষ্পেষিত করিয়া তাহার হৃদয়ের সূক্ষ্মতন্ত্রী ছিন্নভিন্ন করিয়া দিলেও তিনি তাহার এই মহৎ কার্য অপ্রতিহত গতিতে অগ্রসর করাইয়া নেন। কত শিক্ষিতাভিমানী মূঢ় লোক তাহার প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শন করিতে পশ্চাৎপদ হয় না। ঐহিক সুখকে সর্বস্ব মনে করিয়া অবিবেকী আসরী প্রকৃতির লোক তাহার কুৎসা করিতেও ক্ষান্ত হন না। এমনকি তাহারা সময়ে সময়ে অতি বড় শত্রুর মতো আচরণ করে। তাহারা জগৎ সম্মুখে হীন ও হেয় প্রতিপন্ন করিতে যতই চেষ্টা করে, তাহাতে মহাপুরুষের ধৈর্যচ্যুতি ঘটে না, বরং তাহার লক্ষ্য সাধনের গতি আরও অধিক দৃঢ় ও ক্ষিপ্র হইয়া ওঠে। সমস্ত ঝড় ঝঞ্ঝা অচল অটলভাবে সহ্য করিয়া স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকেন। এ সকল বাধা বিঘ্ন অতিক্রম করিবার ফলে তাহার মহিমা জগৎ সমক্ষে বিকশিত হয়। যেমন চন্দনের পুনঃ পুনঃ ঘর্ষণ ও নিষ্পেষণ ফলে তাহা অধিক সুগন্ধ দান করে, এক্ষেত্রেও ঠিক তাহাই ঘটে। তিনি করুণা দানে ক্ষান্ত হন না, কিংবা কার্য হইতে বিরত হন না। শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যভঙ্গবশত ভ্রমণের ক্লেশ সহ্য করিতে না পারিয়া মঠাশ্রমের কর্ম কোলাহল হইতে অবসর লইয়া পুরীধামে শান্তিতে নির্জন বাস করিতেছিলেন। তবে তখনও মঠাশ্রমের কার্য হইতে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হইয়া সেই দূর দেশ হইতে তাহাদের কার্য পরিচালনা লক্ষ্য করিতে থাকেন। সংসার ত্যাগ পরে উৎকট বৈরাগ্য হেতু দেহ প্রতি অনাস্থা ভাব দেখাইয়া স্বপ্নদৃষ্ট সদ্গুরুর অন্বেষণে যখন তিনি এক বস্ত্র হইয়া অনভ্যস্ত আহার অনাহারের মধ্য দিয়া দেশ দেশান্তরে ঘুরিয়া বেড়াইতেছিলেন, তখন দেহ প্রতি গুরুতর অবিচার ও অত্যাচার হইয়াছিল।
তারপর স্বপ্নদৃষ্ট সদ্গুরু লাভের পরে সাবিত্রী পাহাড়ে থাকিয়া উক্ত গুরুর আশ্রমে ব্রহ্মচারী ও সন্ন্যাসীভাবে অবস্থান সময়ে অতি তুচ্ছভাবে জীবনযাপন করিতে হইয়াছিল। পরে সম্বলহীন অবস্থায় তীর্থ পর্যটন তথা নানা দূর দূরান্তর দুর্গম স্থান পরিভ্রমণকালে শরীরের প্রতি যথাকর্তব্য করা হয় নাই, বরং শরীরের প্রতি অবিচার ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাইয়াছিল। পরে জীবন মুক্তি লাভ করিয়া সদ্গুরুরূপে কার্যকালেও শরীরের প্রতি নানা প্রকার অত্যাচার অবিচার চলিতেছিল। শরীর রক্ষার জন্য যাহা প্রয়োজন তাহা না করিলে শরীর ঠিকভাবে থাকিতে পারে না। শরীরের আবশ্যক যোগান দেওয়া দরকার, না হইলে তাহার পোষণ হয় না। শ্রী ঠাকুরের উৎকট বৈরাগ্য ও শরীরের প্রতি অতিরিক্ত তাচ্ছিল্য এবং পরিণত বয়সে মানসিক শ্রমই এই প্রকার স্বাস্থ্যভঙ্গের কারণ। সংঘশক্তি কলৌ যুগে তিনি তাহার পদাশ্রিত শিষ্যভক্ত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণের মধ্যে সংঘশক্তি উদ্বুদ্ধ ও প্রতিষ্ঠা করিতে ভক্ত সম্মিলনী নাম দিয়া প্রতি বৎসর একবার এই সম্মিলনী ডাকেন। এই সম্মিলনীতে সকলে সংঘবদ্ধভাবে মিলিত হইয়া মঠাশ্রমগুলির উন্নতি ও প্রসার এবং নিজ নিজ আধ্যাত্মিক ব্যাপার সম্বন্ধে পর্যালোচনা করিয়া পরস্পরের মধ্যে ভাব বিনিময় দ্বারা পরস্পরকে সাধন পথে অগ্রসর করান। ইহা দ্বারা গৃহস্থ শিষ্য ভক্তগণ আদর্শ গৃহী হইয়া অন্য গৃহস্থকে এই আদর্শে আকৃষ্ট ও অনুপ্রাণিত করেন এবং শ্রী শ্রী ঠাকুরও এই সম্মেলনের মাধ্যমে মঠস্থ অন্তেবাসীগণ যেন আদর্শচ্যুত না হয় তাহার সুব্যবস্থা করিয়া গিয়াছেন। দেশের সকল ভক্তকে লইয়া সার্বভৌম ভক্ত সম্মিলনী ও বিভাগীয় ভক্ত সদস্যগণকে লইয়া বিভাগীয় সম্মিলনী অনুষ্ঠিত হয়। সার্বভৌম ভক্ত সম্মিলনীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিজে উপস্থিত থাকিয়া সভাপতিরূপে কার্য নির্বাহ করেন এবং ভক্ত শিষ্য সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে আবশ্যক উপদেশাদি দান করিয়া কৃতার্থ করেন। ক্রমান্বয়ে কয়েক বৎসর তাহার স্বাস্থ্য নষ্ট হওয়ায় তিনি সার্বভৌম ভক্ত সম্মেলনীতে তাহার সমক্ষে তাহার দেশ বিদেশ পর্যটনে অক্ষমতা প্রকাশ করিয়াছেন। তাহার যে সকল শিষ্য ভক্তগণ ভক্ত সম্মিলনীগুলিতে যোগদান করেন তাহারা স্বকর্ণে ইহা শুনিয়াছেন। ভক্তগণ যখন ঠাকুরের মুখে এরূপ কথা শোনেন তাহাদের মনের আবেগ ও ব্যাকুলতা প্রকাশ পায় এবং আকুল হৃদয়ে শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করেন, ঠাকুর অন্তত একবার আমাদের দেশে চরণধ্বনি দিতে হইবে। যাহাদের ঠাকুরের চরণ দর্শন অভিলাষ পূর্ণ হয় নাই তাহারা নিজের এইরূপ আত্মতৃপ্তির বাসনা বিসর্জন দিতে পারে নাই। নিষ্কাম ভাব ও পরম প্রেমময় স্বভাবে উন্নত প্রতিষ্ঠিত না হওয়ায় তাহারা বারংবার এইরূপ অন্যায় ও অসঙ্গত জিদ ধরিয়া বসে। ভক্তাধীন ঠাকুর ও তাহাদের অনুনয় বিনয় উপেক্ষা করিতে পারেন না। তিনিও তাহার স্বভাবসিদ্ধ স্নেহকরুণা রসাপ্লুত হৃদয়ে তাহাদের মধ্যে কাহাকেও সম্মতি দিয়া থাকেন। তখন নিজ দেহের ভ্রমণজনিত ক্লেশ সহ্য করিবার অক্ষমতা ভুলিয়া যান। ভক্তের অবিচারে ভক্তবৎসলকে সর্বদা এইরূপ ক্লেশ সহ্য করিতে হয়, এক্ষেত্রে তাহাই প্রমাণিত হইয়াছে। অতএব এই সকল কারণে গত 4-5 বৎসর ধরিয়া তিনি কর্মজঞ্জাল হইতে অবসর লইয়া সদ্গুরুরূপে প্রতিষ্ঠিত থাকিয়া তাহার নির্জন নিবাস নীলাচল কুটিরে নিবিড় ও নিগম হইয়া বসিয়া তাহার উপরে নির্ভরশীল শিষ্য ভক্তগণের মঙ্গল চিন্তাতে অতিবাহিত করিতে সুযোগ তিনি পাইতেছিলেন না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।